ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের নিজে করি 19.2। নিজে করি 19.2 তোমাদের দেখো বইতে 223 নম্বর পেজে রয়েছে। এবং আজকে আমি প্রত্যেকটা অঙ্ক, এই 1 থেকে 3 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো, নিজে করি 19.2 এ কিসের অঙ্ক আছে তোমরা দেখে নাও। এখানে অঙ্ক আছে সময়ের পরিমাপ। ঠিক আছে, তো প্রথমেই আমরা 1 নম্বর দাগের অঙ্ক থেকে শুরু করব। তো 1 নম্বর দাগের অঙ্কটা কি বলছে আগে দেখে নাও ভালো করে। দেখো, বলছে দেবু বাবু নতুন বাড়ি বানিয়েছেন। আজ তিনি নিজে তার বাড়ির 2টি সমান মাপের জানালা রং করবেন। প্রতি জানালার 2টো পাল্লা রয়েছে। যদি প্রতিটি পাল্লা রং করতে তার 2 ঘন্টা 15 মিনিট করে সময় লাগে, তবে দেবুবাবুর 2টি জানালা রং করতে মোট কত সময় লাগবে হিসাব করি। তো দেখো, বিষয়টা আমি একটু ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। দেখো, এখানে ধরো এটা একটা বাড়ি। তো এখানে বলছে কি না, 2টি সমান মাপের জানলা আছে। দেখো, এখানে 2টি সমান মাপের, তাই না? তাহলে 2টি সমান মাপের মানে আমি ধরো এইদিকে একটা জানালা আঁকছি, এরকম জানালা দুটো কিন্তু সমান মাপের বলেছে। ঠিক আছে, তাহলে আমি একটু সমান মাপের বোঝানোর চেষ্টা করছি। দেখো, এদিকে আর এদিকে এই 2টো সমান মাপের জানলা আছে। ঠিক আছে, এই 2টো জানালা কটা করে পাল্লা দেখো তো রং করবেন বলেছে। দেখো, প্রতি জানালা 2টো করে পাল্লা রয়েছে। ঠিক আছে, তাহলে এই প্রথম জানলারও 2টো পাল্লা আর দ্বিতীয় জানলারও কটা পাল্লা? 2টো পাল্লা। আমি যদি এখানে এটাকে 1, এটাকে 2, তাহলে এটাকে 3, এটাকে 4 যদি করি, তাহলে কটা পাল্লা হচ্ছে বলো তো 2টো জানালায়? 2টো জানালা, কিন্তু পাল্লার সংখ্যা কটা? এটা একটা পাল্লা, এটা একটা পাল্লা, মানে 2টো, এটা একটা, এটা একটা, মোট 4টে পাল্লা। তোমরা নিশ্চয়ই জানো। তাহলে একটা জানালার 2টো পাল্লা মানে 2টো জানালার মোট 4টি পাল্লা আমাদের রং করতে হবে। দেবুবাবু সেটা করবেন। ঠিক আছে, এবার বলছে দেখো, প্রতিটা পাল্লা মানে একটা পাল্লা রং করতে সময় লাগছে 2 ঘন্টা 15 মিনিট। তাহলে মোট 4টে পাল্লা রং করতে কত সময় লাগবে? একটা পাল্লা 2 ঘন্টা 15 মিনিট, 4টে পাল্লা 4 দিয়ে গুণ করলেই কিন্তু বিষয়টা আমাদের হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো, অঙ্কটা আমরা এইভাবে শুরু করতে পারি। 1 নম্বর দাগ দিলাম আমি। দেখো, এখানে কটি জানালা? 2টো জানলা, এবং প্রত্যেকটা জানলা 2টো করে পাল্লা। তাহলে এইভাবে লিখবো আমরা যে একটি জানালা সমান কটি পাল্লা? 2টি পাল্লা। ঠিক আছে, অতএব দুটি জানালা সমান কটি পাল্লা হবে? একটি যদি 2টি পাল্লা হয়, তাহলে 2টি জানালায় কটা হবে? 2 গুণ 2 সমান 4টি পাল্লা। 4টি পাল্লা, বুঝতে পেরেছো আশা করি। এবারে একটি জানলা রং করতে কত সময় লাগে? 2 ঘন্টা 15 মিনিট। তাহলে এভাবে লিখবো আমরা, একটি জানালা রং করতে সময় লাগে, একটি জানালা রং করতে সময় লাগে 2 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, 15 মিনিট। অতএব 2টি জানালা রং করতে সময় লাগে, এইভাবে ডট ডট দিয়ে আমরা চলে যেতে পারি। দেখো, আমরা ঐকিক নিয়মে একটি জানলা রং করতে যদি 2 ঘন্টা 15 মিনিট সময় লাগে, তাহলে 2টি জানলা করতে আমাদের কি হবে? 2 দিয়ে গুণ করে দেবো। একটি লজেন্সের দাম যদি 2 টাকা হয়, তাহলে 2টি লজেন্সের দাম কত হবে? 2 গুণ 2 সমান 4 টাকা। তাই তো, এইভাবে আমরা করে থাকি। তাহলে কি করব? 2 ঘন্টা 15 মিনিট তার সঙ্গে কত গুণ করে দেবো? ও, এখানে একটি জানালা নয়, এখানে একটি পাল্লা, তাই না? এখানে মোট তো 4টি পাল্লা। তাহলে এখানে জানালার পরিবর্তে আমি এখানটা একটুখানি পাল্লা লিখে দিলাম। তাহলে একটি পাল্লা রং করতে 2 ঘন্টা 15 মিনিট সময় লাগে। তাহলে 2টি পাল্লা নয়, মোট 4টি পাল্লা। 2টো জানালা, কিন্তু পাল্লা কটা? 4টি, তাই না? তাহলে 4টি পাল্লা রং করতে কত সময় লাগবে? 2 ঘন্টা 15 মিনিটের সঙ্গে আমরা 4 গুণ করে দেবো, তাই তো? এবারে দেখো, আমি এই গুণটা এই বাঁদিকে এখানে করে দিচ্ছি। তাহলে আমরা গুণটা কিভাবে করব ভালো করে খেয়াল করো। আমরা এইভাবে আগে 2 ঘন্টা
15 মিনিট বিষয়টা লিখবো, তাকে 4 দিয়ে গুণ করব, তাই না? তাহলে এভাবে 4 দিয়ে গুণ দেখাবো। দেখো ভালো করে গুণটা কিন্তু কিভাবে করছি। দেখো আমরা এখানে 4-এর সঙ্গে 15কে আগে গুণ করে দেবো, তারপরে 4-এর সঙ্গে 2কে গুণ করব। দেখো 4-এর সঙ্গে 15 গুণ করলে কত হবে? 4 15 60, তাই না? তোমরা কিন্তু এই নামতাগুলো কিন্তু একটুখানি ভালো করে মুখস্থ করবে, কমপক্ষে 20 পর্যন্ত, তাহলে করে ঝট করে কিন্তু ক্যালকুলেশনগুলো করতে পারবে। নইলে একটু ছোট ছোট করে গুণ করে নিতে হবে তোমাদের। দেখো যদি আমরা ছোট ছোট করে করি তাহলে কি হবে? 4 5-এ 20, 20-র শূন্য হাতে থাকে কত? 2, তাহলে 4 একে 4 আর 2-এ কত? 6। তাহলে দেখো 4 15 60 আমরা মুখে মুখে করলে হয়ে যেত। তাহলে 4 15 60 কত মিনিট পেলাম, এটা পেলাম মিনিট। এবারে দেখো 4-এর সঙ্গে আমরা 2 গুণ করব, 4 দোকানে কত? 8, 8টা কত পাবে বলো তো? 8টা ঘন্টা। এইভাবে কিন্তু এই গুণগুলো করতে হবে। এইবারে দেখো 8 ঘন্টা 60 মিনিট, আমরা 60 মিনিটে 1 ঘন্টা জানি, তাই না? তাহলে দেখো আমরা এখানটায় জানি কি, দেখো 60 মিনিট সমান কি? 60 মিনিট সমান 1 ঘন্টা, এটা জানি। তাহলে আমরা মিনিটকে ঘন্টায় পরিণত যদি করি, যদি এইভাবে জানো তো ভালো কথা, যদি ঘন্টাতে পরিণত করতে গেলে কি করতে হয় না, 60 দিয়ে ভাগ করতে হয়। দেখো 60 মিনিট ছিল, তাকে 60 দিয়ে ভাগ করি, তাহলেই ঘন্টায় পরিণত হবে। 60 দিয়ে ভাগ করে দেখো, 60 1-কে 60, তাই না? অর্থাৎ 1 ঘন্টা পাচ্ছি। তাহলে এই 60 মিনিটের পরিবর্তে আমরা 1 ঘন্টা 60 মিনিটটাকে আর রাখবো না, সেই 60 মিনিটটাকে আমরা ঘন্টার সঙ্গে যুক্ত করে দিলে কত হবে বলো তো? 8টা হয়ে যাবে 9 ঘন্টা। বুঝতে পেরেছো? তাহলে এই জায়গাটাতে যে আমি ক্যালকুলেশনটা করে রেখেছিলাম, এখানটায় আমি কি লিখবো বলো? 9 ঘন্টা। আর 0 মিনিট লেখার দরকার নেই, মিনিট তো আর নেই, তাহলে 0 মিনিট আর লেখার দরকার নেই। তাহলে আমরা উত্তরটা যেভাবে চেয়েছে সেইভাবে লিখবো। দেখো বলছে, তবে দেবুবাবুর 2টি জানালা রং করতে মোট কত সময় লাগবে? তাহলে আমি এখানটায় লিখবো 2টি জানালা মানে 4টি পাল্লা অ্যাকচুয়ালি, কিন্তু আমি 2টি জানলা হিসেবেই আমি উত্তরটা লিখবো। অতএব 2টি জানালা রং করতে মোট সময় লাগবে, কত সময় লাগবে বলো? 9 ঘন্টা। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এবার দেখো আমরা 2 নম্বর দাগের অঙ্কটা দেখব। কি বলছে দেখো, বলছে ফণিদা 11 ঘন্টা 36 মিনিটে একই রকম 4টি মাটির মূর্তি তৈরি করতে পারেন। ভালো কথা। তারপরে কি বলছে দেখো, যদি একটি মূর্তি তৈরি করেন তবে ফণিদার কত সময় লাগবে তা হিসাব করি। ভালো করে বোঝো। ধরো 4টি লজেন্সের দাম 4 টাকা, ঠিক আছে? তাহলে একটি লজেন্সের দাম কত? একটি লজেন্সের দাম কি? 4 থেকে আমরা 4-কে 4 দ্বারা ভাগ করে দিলেই পেয়ে যাব। দেখো 4-কে 4 দ্বারা ভাগ করলে 4 1-কে 4, অর্থাৎ একটি লজেন্সের দাম 1 টাকা করে, তাই না? এইভাবে আমরা পাই। অর্থাৎ 4টি লজেন্সের মোট দাম হচ্ছে 4 টাকা। তাহলে 4-কে যদি আমরা 4 দ্বারা ভাগ করে দিই, প্রত্যেকটা লজেন্সের দাম পেয়ে যাব। ঠিক একই রকম ভাবে দেখো 4টি মূর্তি তৈরি করতে সময় লাগছে কত? 11 ঘন্টা 36 মিনিট, তাই না? তাহলে একটি মূর্তি কিভাবে পাবো? এই 4 দিয়ে যদি আমরা 11 ঘন্টা 36 মিনিটকে ভাগ করে দিই, তাহলেই কিন্তু আমাদের উত্তরটা পেয়ে যাব, তাই না? তাহলে আমরা 2 নম্বর দাগের অঙ্কটা এইভাবে শুরু করতে পারি। দেখো আমি লিখবো এইভাবে যে 4টি মূর্তি তৈরি করতে সময় লাগে কত? 11 ঘন্টা 36 মিনিট। 11 ঘন্টা 36 মিনিট। অতএব 4-এর জায়গায় আমরা একটি মূর্তি তৈরি করতে সময় লাগে কত না? 11 ঘন্টা 36 মিনিট। 11 ঘন্টা 36 মিনিটকে আমরা 4 দ্বারা ভাগ করে দিলেই কিন্তু পেয়ে যাব, তাই না? ঐকিক নিয়ম অনুযায়ী এইভাবে আমরা জানি। তাহলে এই 11 ঘন্টা 36 মিনিটকে কিভাবে 4 দ্বারা একেবারে ভাগ করছি ভালো করে খেয়াল করো। আমরা এর আগে
শিখেছি যে এই যে ঘন্টা মিনিট থাকলে কি হয় না ছোট এককে পরিণত করে নিতে হয়, অর্থাৎ ঘন্টাটাকেও মিনিটে পরিণত করে নেব, তারপরে মোট কত মিনিট পাচ্ছি সেই মিনিটকে 4 দ্বারা ভাগ করেছি, আমরা ক্লাস 5-এ শিখেছি, তাই না? কিন্তু এখানে না কোনো মিনিটে এইভাবে ভাগ মানে আমরা ভেঙে নেব না, বিষয়টা কিভাবে একসঙ্গে করছি ভালো করে খেয়াল করো। দেখো এখানে কি আছে, 11 ঘন্টা 36 মিনিট। এই পুরো বিষয়টাকে আমরা এই কথাগুলোও কিন্তু লিখবো, শুধু সংখ্যা না, কথাগুলোও কিন্তু এখানে ঘন্টা মিনিট যেভাবে আছে না ওই কথাগুলোও কিন্তু আমরা লিখে নেব। তাকে ভাগ করব কত দিয়ে, 4 দিয়ে। দেখো কিভাবে করছি একসাথে। প্রথমে আমরা এই ঘন্টাটাকে হিসাব করব, বুঝতে পেরেছো? ঘন্টাটাকে বিচার করব। তাহলে কত হচ্ছে, 11 আছে তাই না, তাহলে 4-এর নামটা বলো, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 12 11 থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 4 দুগুণে হবে 8, তাই তো? তো দেখো এখানে আমরা বিয়োগ করি ওপরের থেকে নিচেরটা, তাহলে 8-এর কয় দাও 11, 8 9 10 11, 3 দাও 11, তাই তো 3 থাকলো, তাহলে 3 কত পেলাম, 3 ঘন্টা পেলাম, তাই না? বিয়োগ করে এখনো কিন্তু এইটা নামাবো এইভাবে বিষয়টা হবে না, ভালো করে খেয়াল করো। এখানে আছে ঘন্টা, এখানে 36টা যদি এখানে নামাতাম তাহলে এটা মিনিট, তাই না? এই 3 ঘন্টাটাকে তো আর ভাগ করতে পারবো না, কারণ এই 4 দিয়ে ভাগ করতে গেলে 3 তো ছোট সংখ্যা হয়ে যাচ্ছে। এইবারে যখনই ছোট সংখ্যা হয়ে যাবে তখন আমরা কি করব, সেই এককটাকে তার পরের ছোট এককে বানিয়ে নেব, অর্থাৎ এখানে ঘন্টার পরে কি আছে, মিনিট আছে, তাহলে এই ঘন্টাটাকে এখানে যে 3 ঘন্টা আছে এই 3 ঘন্টাটাকে না মিনিটে পরিণত করে নেব। বুঝতে পেরেছো কিভাবে করব? ঘন্টাকে আমরা মিনিটে পরিণত কিভাবে করি, দেখো 1 ঘন্টা সমান আমরা 60 মিনিট জানি, তাই না? তাহলে 3 ঘন্টা সমান আমরা কি করে বের করব, এই 60 মিনিটকে যদি 3 দিয়ে ভাগ গুণ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব 3 ঘন্টা সমান, তাই না? তাহলে ঠিক একই রকম ভাবে এখানে 3-এর সঙ্গে আমরা কি করব, 60 গুণ করে দেব। দেখো এখানেই আমরা গুণটা কিন্তু দেখাবো। দেখো 3 শূন্যয় 0, 3 6 কত 18, মুখে মুখেই হয়ে যাবে। তাহলে 180 কি হলো বলো তো, ঘন্টার সঙ্গে 60 গুণ করেছি মানে 180 কিন্তু এখানে মিনিটে পরিণত হয়ে গেল, ভালো করে বোঝার চেষ্টা করো। এইবারে আমরা এই বিয়োগ করে তার মানে 3 ঘন্টা সমান পেয়েছি কত, 180 মিনিট পেয়েছি। এইবারে এই যে 36 মিনিটটা নামার কথা ছিল, 36 মিনিটটাকে কিন্তু এই 180-র সঙ্গে আমরা যোগ করে দেব। এই 36 মিনিটটাকে এখানে আবার মিনিট আকারে লিখবো না, যে 180 মিনিট 36 মিনিট এভাবে লিখবো না। কি করবো, এই 36টাকে যেহেতু 180 মিনিট পেয়েছি তার সঙ্গে 36 মিনিটটা আরো রয়েছে, তাহলে সেটাকে আমরা কি করব, যোগ করে দেবো। তাহলে যোগ করলে 36 ও মিনিট, ওই জন্য ডট ডট দিয়ে দিলাম, যোগ করছি। দেখো 6 আর 0 যোগ করলে 6, 8 আর 3 কত 8 9 10 11, 11-র 1 হাতে থাকে 1, এই বাঁদিকে 1 আছে, 1 আর 1 কত 2, তাহলে 216 কি হলো বলো, 216 মিনিট হলো, তাই না? এইবারে দেখো, এইবারে আমরা মিনিট পেয়ে গেছি, আর তো কিছু নেই এখানে, তাহলে এই 216 মিনিটটাকেই আমরা কি করব, আবার 4 দিয়ে ভাগ করব। কিন্তু এই যে ভাগ ফলে 2 যে পেয়েছিলাম, এটা কি পেয়েছিলাম বলতো, এই যে 11 ঘন্টাকে 4 দিয়ে ভাগ করে 2 পেয়েছিলাম না, 4 দুগুণে 8, তাহলে এই যে ঘন্টাকে যেহেতু ভাগ করেছিলাম সেই জন্য এই 2-এর পাশে কিন্তু আমি ঘন্টা কথাটা লিখে দেব, ভালো করে খেয়াল করো। এই যে 2 ভাগফল পেলাম, এটা 2 ঘন্টা পেলাম। এইবারে এই যে 216 মিনিটকে 4 দিয়ে ভাগ করব, যে ভাগফলটা পাবো সেটা কিন্তু ঘন্টার পরে মিনিট আকারে লিখবো, বুঝতে পেরেছো? তাহলে দেখো 4-এর নামটা পড়ো, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20। তাহলে প্রথমকে আমরা 21কে ধরবো, তাই না? তাহলে দেখো 4 5 20 পাচ্ছি, 4 5 20 হলো। এই দেখো বিয়োগ করে দিচ্ছি, ওপরের থেকে নিচেরটা আমরা বিয়োগ করে থাকি। দেখো 0-র কয় দাও 1, 1 2 আর 2 মিলে গেল, মানে 21 থেকে 20 বাদ দিলে থাকছে হচ্ছে 1, আর এই যে 6 যেটা আছে সেটা নেমে যাবে, তাহলে 16 পাচ্ছি। এবারে 4-এর নামটা পড়ো, 4 4 16, তাই না? তাহলে 4 4 16, তাহলে দেখো 16 আর 16 আমরা যদি বিয়োগ করে দিই 0 পেয়ে গেলাম নিচে, আর কোনো ভাগশেষ নেই। তার মানে ঘন্টাকেও আমরা ভাগ করলাম, যখন ঘন্টাকে ভাগ করা যাচ্ছিল না সেই ঘন্টাটাকে কি করে নিয়েছিলাম, মিনিটে প্রকাশ করলাম। সেই মিনিটটা প্রকাশ করার পরে যে মিনিটটা পড়েছিল সেই মিনিটটাকে আবার আমরা যোগ করে দিয়েছিলাম, ঠিক আছে? যোগ করে যেটা পেলাম সেটাকে আবার কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করে দিলাম, বোঝা গেল? তাহলে এই যে 54টা পেলাম, এই 54টা কি পেলাম না, 4 দিয়ে এই 216 মিনিটকে ভাগ করে পেয়েছি। তাহলে এই 54টা কি হবে বললাম বলতো, এইটা পেলাম আমরা মিনিট পেলাম। তো
তাহলে 2 ঘন্টা 54 মিনিট কিন্তু আমাদের অ্যান্সার হলো, তাই না? তাহলে এই যে ওপরে আমরা ঐকিক নিয়ম আকারে লিখেছিলাম যে 4টি মূর্তি তৈরি করতে সময় লাগে 11 ঘন্টা 36 মিনিট, তাহলে একটি মূর্তি তৈরি করতে আমাদের 11 ঘন্টা 36 মিনিটকে 4 দিয়ে ভাগ করে কত পাচ্ছি, আমি এখানে সমান চিহ্ন দিয়ে লিখবো 2 ঘন্টা 54 মিনিট। ঠিক আছে, আমরা ভাগটা আলাদা করে করে দেখিয়ে দিলাম এবং উত্তরটা কিন্তু আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, ভাগ কিন্তু তোমরা কোনোদিনই রাফে করবে না, এটাই অঙ্কের অংশ, এটা কিন্তু অঙ্কের মধ্যেই করবে। এবারে আমি যেভাবে উত্তরটা চেয়েছে সেই উত্তরটা সেভাবেই লিখবো। দেখো বলছে একটি মূর্তি তৈরি করেন তবে ফণিদার কত সময় লাগবে তা হিসাব করি। আবার ব্র্যাকেটে লিখছে ফণিদার প্রতিটি মূর্তি তৈরি করতে কত সময় লাগে, মানে উত্তরটা এইভাবে লিখলেও হবে। তাহলে প্রতিটি মানে একটি, তাই না? তাহলে এইভাবে লিখবো, অতএব ফণিদার প্রতিটি মূর্তি তৈরি করতে সময় লাগে কত, 2 ঘন্টা 54 মিনিট, তাই তো? 2 ঘন্টা 54 মিনিট। ঠিক আছে, এটা হয়ে গেল কিন্তু উত্তর। এবার দেখো আমরা 3 নম্বর দাগের অঙ্কগুলো করব। প্রথমেই আমরা দেখব 3-এর এ কি বলছে। দেখো বলছে 3 ঘন্টা 26 মিনিট তাকে 4 দিয়ে গুণ করে কি পাবো না, কত ঘন্টা কত মিনিট আমরা পাচ্ছি সেটা আমাদের হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে 3-এর এ দেখো আমি এখানে লিখে নিয়েছি 3 ঘন্টা 26 মিনিট গুণ 4 সমান চিহ্ন দিয়ে এখানে কত ঘন্টা কত মিনিট বের করব। ওকে, তো এই বিষয়টাকে আমরা পাশাপাশি করতে পারি, তোমাদের অসুবিধে হবে, ওই জন্য আমি কিন্তু 3 ঘন্টা 26 মিনিটকে 4 দিয়ে নিচে নিচে কি করে বসিয়ে গুণ করতে হয় দেখাচ্ছি। দেখো বিষয়টা এইভাবে আগে আমরা লিখবো, 3 ঘন্টা 26 মিনিট, আগে উপর নিচে দেখে নাও, তারপরে কিন্তু নিজেরাই পাশাপাশিও করতে পারবে। এটাকে আমরা কি করব, এইভাবে গুণ করব। আমরা কিন্তু এই যে কথাগুলো আছে না, আমরা এর আগে অঙ্কে কিন্তু গুণ অঙ্ক করেছি, সেখানে কি করেছি, এরকম সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করেছি, সেখানে কিন্তু কথা এরকম মাঝখানে মাঝখানে কথা লিখিনি। তাহলে ঘন্টা মিনিট এইভাবে লিখবো কিন্তু এই ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো প্রথমে 26কে 4 দ্বারা গুণ করব, আবার তারপরে 3কে 4 দ্বারা গুণ করব। দেখো প্রথমে 26কে গুণ করছি, 4 6 কত, 4 6 24, 24-এর কত 4 থাকলো, হাতে থাকলো কত 2। দেখো এবারে 4 দুগুণে 8 আর 2-এ 8 আর 2-এ 10, তাহলে 104 কি পেলাম, এটা 104 মিনিট পেলাম। তাহলে ডান দিকে আমরা মিনিট কথাটা লিখে দেব। এবারে 4-এর সঙ্গে 3 গুণ করব, 3-এ 4-এ কত 12, এখানে 12 কত পাচ্ছি, দেখো 3-এর সঙ্গে 4 গুণ করে 12 পেলাম, এটা কিন্তু ঘন্টাতে পেলাম। ঠিক আছে, তাহলে এখানটায় আমি ঘন্টা লিখে দেব। তাহলে 12 ঘন্টা 104 মিনিট পেলাম। এবারে এই দেখো 104 মিনিট তো 60 মিনিটের বেশি হয়ে আছে, আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাই না? দেখো আমি এখানে লিখেছি 1 ঘন্টা সমান কত মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এখানে 104 মিনিট হয়ে বসে আছে, তাহলে এই 104 মিনিটকে আমরা ঘন্টাতে প্রকাশ করতে পারবো, ঘন্টাতে প্রকাশ করে সেই ঘন্টাটা আমরা 12-র সঙ্গে যোগ করে দেবো, তাই না? তাহলে যেহেতু মিনিটকে ঘন্টাতে প্রকাশ করার নিয়ম কি না, 60 দ্বারা ভাগ করে দিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এই 104-কে দেখো আমি এখানেই দেখিয়ে দিচ্ছি, 60 দ্বারা যদি ভাগ করে দিই তাহলেই মিনিটে প্রকাশ হয়ে যাবে। তাহলে 60 দ্বারা ভাগ করো, দেখো 60, 6-এর নামটা পড়ো আর এই 10-এর সঙ্গে মেলানোর চেষ্টা করো। 6 1 কে 6, 6 দুগুণে 12, 12 তো 10-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে একবার যাবে। তাহলে একবার দিলে 61-কে কত পাচ্ছি, 60 পাচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে বিয়োগ করে দাও এবার উপর থেকে নিচেরটা, 0-র কয় দাও 4, 4, 6-এর কয় দাও, উপরে যেহেতু ছোট সংখ্যা 0 আছে তাকে 10 ধরতে হবে, তাহলে 6-এর কয় দাও 10, 4 দাও 10। ঠিক আছে, যেহেতু 0-কে 10 ধরেছো তাহলে হাতে থাকে 1, সেই 1টা বাঁদিকে বসে যাচ্ছে, এই 1 আর 1 মিলে গেল, বাঁদিকে 0 বসানোর আর দরকার নেই। তাহলে এই 60 দিয়ে 104 মিনিটকে ভাগ করে ভাগফলে যেটা পেলাম, এটা কি পেলাম, এটা কি পেলাম, এটা হচ্ছে ঘন্টা পেলাম, তাই তো? আর নিচে যেটা পেলাম 44, এটা কিন্তু মিনিট পেলাম। ঠিক আছে, তাহলে এই 12 ঘন্টা 104 মিনিটকে আমরা লিখতে পারি, এই 1 ঘন্টাটা 12-র সঙ্গে যোগ করে দাও, তাহলে 13 ঘন্টা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো আশা করি।
আর এই পড়ে আছে কত 44 মিনিট। বুঝতে পেরেছো? তাহলে আমরা এই জায়গাটায় কত ঘন্টা কত মিনিট, দেখো এখানে জানতে চেয়েছিল যে 3 ঘন্টা 26 মিনিটের সঙ্গে 4 গুণ করে কত ঘন্টা কত মিনিট আমরা পাচ্ছি। তাহলে এখানে কত ঘন্টা কত মিনিট পাচ্ছি বলো? 13 ঘন্টা 44 মিনিট পাচ্ছি। এটা ডান দিকে সমান চিহ্নের ডান দিকে লিখে দেবো। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের অঙ্ক 3-এর এ নম্বর দাগের। এইবার আমরা করব কি 3-এর বি নম্বর দাগের অঙ্কটা দেখব। দেখো 3-এর বি কি বলছে, বলছে 7 ঘন্টা 13 মিনিটকে 12 দিয়ে গুণ করব। ঠিক একই রকম ভাবে অঙ্কটা করব দেখো। আর বলছে কত ঘন্টা কত মিনিট আমাদের বের করতে হবে। দেখো 3-এর বি নম্বর দাগের অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি, সমান চিহ্ন দিয়ে যে উত্তরটা পাবো আমি এখানে লিখে দেবো, তাই না? তাহলে 7 ঘন্টা 13 মিনিট আগের অঙ্কটা যেভাবে করেছি, 7 ঘন্টা 13 মিনিট, তাই না? তাকে গুণ করব কত দিয়ে বলো তো? 12 দিয়ে গুণ করব। এইভাবে গুণটা আমরা লিখবো। দেখো প্রথমে 13-র সঙ্গে 12 গুণ করে এখানে লিখবো, সেটা মিনিটে পাবো। তারপরে 7-এর সঙ্গে 12কে গুণ করে আমরা এখানে ঘন্টা পাবো। ঠিক আছে, তাহলে এখানে যদি তোমরা মুখে মুখে 13 আর 12 গুণ করতে অসুবিধে হয়, যেহেতু দু লাইনের গুণ, তাহলে ডান দিকে কিন্তু তোমরা কি করবে বলো তো? এরকম রাফে ছোট ছোট করে নেবে। দেখো 13 দুগুণে কত, আর আরো ছোট ছোট করে দিচ্ছি, দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। 3 দুগুণে 6, 2 1-কে 2। পরের লাইনে চলে এসো, এখানে শূন্য নাও। দেখো 3 1-কে 3, 1 1-কে কত 1। এবারে যোগ করে দাও, কত হচ্ছে? 6 আর 0 যোগ করলে 6, 3 আর 2 5, আর 1 করতে 1, তাহলে 156 পাচ্ছি, তাই না? তাহলে 13 আর 12 গুণ করে আমরা পাচ্ছি 156। এটা কি পাচ্ছি বলো? এটা পাচ্ছি মিনিট। বুঝতে পেরেছো? এবারে দেখো 7-এর সঙ্গে 12 গুণ করলে 7 12 তো 84 হয়। দেখো আমি এখানটায় লিখলাম 84। তোমাদের কিন্তু নামটা একটুখানি মুখস্থ করতে হবে, নইলে কিন্তু অঙ্ক করতে দেরি হয়ে যাবে। এরকম পাশে পাশে করে নিতে হবে। দেখো 7 যদি মুখে এইরকম একসঙ্গে না লিখতে পারো, এরকম ছোট ছোট করে ভাববে। দেখো 7 দুগুণে প্রথমে 2 এর সঙ্গে 7, 7 দুগুণে 14, 14-র 4, হাতে থাকে 1। আবার দেখো 7 1-কে 7, আর সেই হাতে 1 আছে, তার সঙ্গে যোগ করলে কত হচ্ছে? 7 আর 1-এ 8 হচ্ছে। তাহলে 84 ঘন্টা হচ্ছে। এইভাবে ছোট ছোট করেও গুণ করে দেখে নিতে পারো। ঠিক আছে, আর গুণ করতে 2 লাইনের যদি হয়, তাহলে এরকম ডান দিকে ছোট করে রাফে করে নেবে। তাহলে আমরা কত পাচ্ছি? 84 ঘন্টা 156 মিনিট। এবারে এর আগের আমি বলেছি যে 156 মানে 60-এর বেশি হয়ে আছে, তাহলে এই মিনিটটাকে আমরা কি ঘন্টাতে পরিণত করে নেব এবং 84 ঘন্টার সঙ্গে যোগ করে দেব। বুঝতে পেরেছো? তাহলে আমরা জানি যে 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে মিনিট থেকে ঘন্টাতে আসতে গেলে কি করতে হবে? না 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 156-কে আমরা কিন্তু এখানেই 60 দিয়ে ভাগ করে দেখিয়ে দেব। এটা কিন্তু অঙ্কের অংশ, কোনো অসুবিধা নেই, এখানেই ভাগ করে দেখিয়ে দেবে। এবারে 6-এর নামতা পড়ো আর এই 15-কে মেলানোর চেষ্টা করো 15-র সঙ্গে। দেখো 6 1-কে 6, 6 দুগুণে 12, 3 6 18। 18-তে 15 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 বার যাবে। তাহলে 2 এর সঙ্গে পুরো 60টাকে গুণ করে এখানে বসিয়ে দাও। 2 0 0, 6 দুগুণে কত 12, তাহলে 120 হচ্ছে। উপরের থেকে নিচেরটা বিয়োগ করে দাও। দেখো 0-র কয় দাও 6, এখানে 6 থাকলো। 2 এর কয় দাও 5, 3 দাও 5, 1 1 মিলে গেল। তাহলে 36 ভাগশেষ পেলাম। তাহলে দেখো 60 মিনিট দিয়ে 60 দিয়ে 156 মিনিটকে ভাগ করেছিলাম। তাহলে 60 দিয়ে ভাগ করেছি বলে এই যে ভাগফলে যেটা পেলাম, এটা পেলাম কি বলতো? এটা পেলাম ঘন্টা। আর ভাগশেষ পেলাম যেটা, সেটা পেলাম মিনিট। তোমরা এই ধরনের অঙ্ক কিন্তু ক্লাস 5-এ করেছো। তাহলে 2 ঘন্টা 36 মিনিট, এই 2 ঘন্টা 156 মিনিট সমান পেলাম। তাহলে 2 ঘন্টাটা আমরা 84-র সঙ্গে যোগ করে দেবো। তাহলে 84-র সঙ্গে 2 যোগ করলে 84 কত হয়ে যাবে? 86 হয়ে যাবে, তাই না? একেবারে আমি কিন্তু লিখে দিলাম, যোগটা দেখালাম না। তাহলে 86 ঘন্টা আর 36 মিনিট পড়ে আছে, 36 মিনিট। বুঝতে পেরেছো? তাহলে এই যে উত্তরটা পেলাম, এটাই দেখো আমি প্রথমে লিখে দেবো 7 ঘন্টা 13 মিনিটের সঙ্গে 12 গুণ করলে কত পাচ্ছি? 86 ঘন্টা 36 মিনিট। ঠিক আছে, এখানে আমি এক লাইনে উত্তরটা দেখিয়ে দেবো এইভাবে। আশা করি বুঝতে পেরেছো।
এবার দেখো আমরা 3-এর সি নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে এখানে, 3 ঘন্টা 27 মিনিটকে 9 দিয়ে ভাগ করতে হবে এবং সেটা কত মিনিট কত সেকেন্ডে বের করতে হবে। বুঝতে পেরেছো, কত মিনিট পাচ্ছি, এখানে কিন্তু আর ঘন্টা নেই, পাচ্ছি কত মিনিট এবং কত সেকেন্ড। তো দেখো 3-এর সি নম্বর দাগের অঙ্কটা আমি লিখে নিয়েছি। এবারে সমান চিহ্ন দিয়ে ডান দিকে যে উত্তরটা হবে আমি এখানে লিখে দেবো। তার আগে এই 3 ঘন্টা, দেখো এইভাবে আমরা যেভাবে এর আগেও আমি দেখিয়েছি কিভাবে ওই ভাগটা করতে হয়। 3 ঘন্টা 27 মিনিট কথাটা আগে এভাবে লিখে নেব, এই বিষয়টাকে আমরা ভাগ করব কত দিয়ে, 9 দিয়ে, তাই না? তাহলে এইভাবে লিখে দেব। দেখো এইবারে আমরা দেখতে পাচ্ছি 9কে আমরা 3 ঘন্টাকে যদি আমরা ভাগ করতে যাই, তাহলে 3 তো ছোট সংখ্যা হয়ে যাচ্ছে 9-এর থেকে, তাহলে ভাগ করা যাবে না। তাহলে ঘন্টাটাকে কি করতে হবে, ঘন্টার পরবর্তী একক এখানেই আমরা দেখতে পাচ্ছি, সেটা কি আছে, মিনিটে আছে, তাই না? তাহলে ঘন্টা থেকে মিনিটে আমরা চলে যাব। এবারে তোমরা জানো 1 ঘন্টা সমান 60 মিনিট, তাই না? দেখো আমি এখানে লিখে রেখেছি 1 ঘন্টা সমান 60 মিনিট, তোমরা জানো। এবারে তোমরা এটাও জানো নিশ্চয়ই যে ঘন্টা মানে বড় একক, মিনিট মানে তার থেকে ছোট একক, সেকেন্ড মানে তার থেকেও ছোট একক। তাহলে বড় একক থেকে দেখো ঘন্টা, আমি যদি এইভাবে লিখি এখানে ঘন্টা, তারপরে মিনিট, তারপরে সেকেন্ড, তাই তো? এই বড় একক থেকে ছোট একক, যদি বড় একক থেকে ছোট এককে যাই, তাহলে প্রত্যেক ক্ষেত্রে ঘন্টা থেকে মিনিটে গেলে আমরা 60 দিয়ে গুণ করব। আবার মিনিট থেকে সেকেন্ডে যাই, সেক্ষেত্রে কিন্তু 60 দিয়ে আমাদের গুণ করতে হবে, ঠিক আছে? কিন্তু ছোট একক থেকে বড় এককে যদি যাই, ধরো সেকেন্ড থেকে মিনিটে যদি আসো, তাহলে কিন্তু 60 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পেরেছো? কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড। সবসময় মনে রাখবে, বড় একক থেকে ছোট এককে গেলে সে ঘন্টা থেকে মিনিটে যাও বা মিনিট থেকে সেকেন্ডে যাও, 60 দিয়ে গুণ করতে হবে প্রতি ক্ষেত্রে। আর যদি ছোট একক থেকে বড় এককে আসতে হয়, তাহলে প্রতি ক্ষেত্রে যদি সেকেন্ড থেকে মিনিটে আসো তাও 60 দিয়ে ভাগ করতে হবে, আবার মিনিট থেকে ঘন্টাতে আসে তাও কিন্তু আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে। এইটা শুধু মাথায় তোমাদের রাখতে হবে, ঠিক আছে? এবারে দেখো ঘন্টা থেকে আমরা মিনিটে যাব, তাহলে 3 ঘন্টার সঙ্গে আমরা কি করব, যেহেতু ভাগ করা যাচ্ছে না, তাহলে 60 দিয়ে এখানে গুণ করে নিয়ে নেব। দেখো গুণ করো, দেখো 3 শূন্য 0, 3 ছয় কত, 18, তাহলে 180। ঘন্টার সঙ্গে 60 গুণ করেছি, তাহলে 180 আর ঘন্টা থাকলো কি না, একদমই না। তাহলে এটা হয়ে গেল কিন্তু মিনিট, বুঝলে? তাহলে এইবারে দেখো 180 মিনিট পেলাম, এখানে আর কত মিনিট পড়ে আছে, 27 মিনিট পড়ে আছে। তাহলে 27টা কিন্তু আমাদের এখানে এর সঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে যোগ করলে কত হচ্ছে, দেখো তো 27 মিনিট, সেজন্য আমি এখানে ডট ডট দিলাম। দেখো 7 আর 0 যোগ করলে হচ্ছে 7, আর 8 আর 2 10, 10-এর 0 হাতে থাকে 1, 1 আর 1 কত 2, তাহলে 260 কত পেলাম, 260 মিনিট পেলাম, তাই না? এইবারে এই 207 মিনিটকে 9 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো এই 9 দিয়ে ভাগ করলে প্রথমেই দেখো আমরা এই 20 সংখ্যাটাকে ধরবো, তাই না? 9-এর পরের বড় সংখ্যা হচ্ছে 20, 9-এর পরে যদি আমি শুধু 2 ধরতাম তাহলে ছোট হয়ে যেত। তাহলে 2-এর সঙ্গে আর একটা সংখ্যা যোগ করে নাও 20। এবার 9-এর নামটা পড়ো, 9 1 9, 9 2 18, 3 9 27। দেখো 27 20 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9 2 কত হবে, 18 হবে, তাই তো? তাহলে 18 20 থেকে বিয়োগ করে দাও। দেখো 8-এর কয় দাও, 0-কে 10 ধরবো, তাহলে 8-এর কয় দাও 10, 2 দাও 10। 0-কে যেহেতু 10 ধরেছি, তাহলে হাতে থাকে কত 1, সেই একটা বাঁদিকে 1-এর সঙ্গে যোগ হলে 1 আর 1 হয়ে যাচ্ছে 2। তাহলে 2 আর 2, বাঁদিকে দেখো 2 আর 2 মিলে যাচ্ছে, মিলে গেলে 0, বাঁদিকে 0 লেখার দরকার নেই। তাহলে আমরা 20 থেকে 18 বিয়োগ করলে পেলাম হচ্ছে 2। আর এই যে 7টা পড়ে আছে সেটা কি করব, আমরা নিচে নামিয়ে দেবো। তাহলে কত পাচ্ছি, 27, ঠিক আছে? এই 27কে এবারে ফের 9 দিয়ে ভাগ করে দেবো। দেখো 9-এর নামটা বড়, 3 9 27, তাই না? তাহলে এখানে 3 বসিয়ে দিলাম, এখানে 27 লিখে দিলাম। তাহলে দেখো 27-এর সঙ্গে 27 বিয়োগ করলে 0 পাবো, তাই না? তাহলে দেখো ভাগশেষ পেলাম 0, আর এখানে যেটা মিনিটকে ভাগ করেছি, কিন্তু ভালো করে খেয়াল করে, এটা কিন্তু ঘন্টা না। তাহলে 207 মিনিটকে ভাগ করেছি 9 দিয়ে, তাহলে 23 কিন্তু এটা হয়ে যাবে মিনিট, ঠিক আছে? আর 0 এটা কি, ভাগশেষ তো 0, তাহলে এটা কি সেকেন্ড, এটা আমরা সেকেন্ড লিখে দিলাম। ওকে, তো দেখো এখানে আমাদের জানতে চেয়েছিল যে কত মিনিট কত সেকেন্ড,
তাহলে কত মিনিট পেলাম? 23 মিনিট। তাহলে এই জায়গাটায় লিখে দিই 23 মিনিট। আর সেকেন্ড কত পেলাম? ভাগশেষ তো 0, তাহলে 0 সেকেন্ড। যেহেতু ওখানে সেকেন্ড উত্তর বলেছে সেজন্য 0 সেকেন্ড কিন্তু আমরা উত্তরটা লিখলাম এখানে। ঠিক আছে, এবার দেখো আমরা 3-এর ডি নম্বর দাগের অঙ্কটা দেখবো। কি বলছে? 15 ঘন্টাকে 12 দিয়ে ভাগ করতে হবে এবং ভাগ করে কত ঘন্টা কত মিনিট আসছে উত্তরে আমাদের লিখতে হবে। ঠিক আছে, দেখো অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি, উত্তরটা আমি সমান চিহ্নের ডান দিকে লিখে দেবো। তাহলে আমরা কি করব? 15 ঘন্টাকে কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে ভাগ করব। এতক্ষণে নিশ্চয়ই এই ভাগটা কিভাবে করছি বুঝে নিয়েছো। দেখো তাহলে 15 তো 12 থেকে বড়ই আছে, অসুবিধে নেই। তাহলে 12 দিয়ে আগে ভাগ করে দিই। দেখো কি হচ্ছে? 12 একে 12, 12 দুগুণে 24, বেশি হয়ে যাচ্ছে, তাহলে একবার যাবে 12 একে 12, তাই না? তাহলে বিয়োগ করে দাও। দেখো 12 থেকে 15 15 থেকে 12 বিয়োগ করলে 3 থাকছে। দেখো এইভাবে যদি আমরা বিয়োগ করি, 2 এর কয় দাও 5, 3 দাও 5, আর 1 1 মিলে গেল। তাহলে এই যে পেলাম 3, এটা কি পেলাম? এটা পেলাম ঘন্টা, তাই তো? এই 3 ঘন্টাকে আমরা 12 দিয়ে আর ভাগ করতে পারবো না, 3 ছোট হয়ে গেছে। তাহলে ঘন্টার পরেই আমরা কি পাবো? ঘন্টার পরেই আমরা পাচ্ছি মিনিট। তাহলে ঘন্টাকে আমরা মিনিটে পরিণত করতে পারবো, করে নিলে আমরা তখন আবার ভাগ করতে পারবো এই 12 দিয়ে। তাহলে ঘন্টাকে মিনিটে পরিণত করতে গেলে আমরা কি করব? বড় একক থেকে ছোট এককে যাচ্ছি, মানে 60 দিয়ে কি করব? গুণ করব। তাহলে 3 ঘন্টাকে আমরা 60 দিয়ে গুণ করে নেব। দেখো গুণ করলে কত হচ্ছে? 3 শূন্যই 0 আর 3 ছয় কত? 18, তাই তো? তাহলে 180 ঘন্টাকে 60 দিয়ে গুণ করেছি, তার মানে 180 আর ঘন্টা নেই, কিন্তু কি হয়ে গেল বলো? হয়ে গেল কিন্তু মিনিট, তাই তো? এবারে আমরা এই এক ভাগ, এইবারে কিন্তু 12 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু এই যে এক আমরা ভাগফলে লিখে রেখেছি আগে থেকেই, সেটা কি? 15 ঘন্টাকে 12 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে একটা কিন্তু আমাদের এখানে ঘন্টাতে পেয়ে রেখেছি, তাই না? তাহলে একের পাশে কিন্তু ঘন্টা কথাটা লিখে নেব আগে। এবারে আমরা 180-কে 12 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা কিন্তু ভাগশেষ ভাগফলে কি পাবো? মিনিটে পাবো। আগেরটা পেয়েছি ঘন্টা, এবারে যে ভাগফলে যেহেতু মিনিটকে ভাগ করছি, এখানে পাবো মিনিট। বুঝতে পেরেছো? তাহলে 12-কে আমরা এই 180-কে 12 দিয়ে ভাগ করি। দেখো 12-র নামতা পড়ো আর 18-র সঙ্গে মেলানোর চেষ্টা করো। দেখো 12 একে 12, 12 দুগুণে 24, বেশি হয়ে যাচ্ছে 18-র থেকে, তাহলে একবার যাবে। তাহলে 12 একে 12, তাই তো? এবারে বিয়োগ করে দাও। দেখো 2 এর কয় দাও 8, 6 দাও 8, 1 1 মিলে গেল। তাহলে বাঁ দিকে শূন্য বসানোর দরকার নেই। এবারে এই যে ডান দিকে একটা শূন্য পড়ে রয়েছে সেটাকে আমরা নামিয়ে নেব। তাহলে কত পেলাম? 60 পেলাম। এবারে 12-র নামটা পড়ো। দেখো 5 12 60, তাই না? তাহলে 5 12 এখানে 60। দেখো উপরে 60, নিচেও 60, বিয়োগ করলে নিচে পাচ্ছি কত? 0। তাহলে ভাগশেষ কিছু নেই। আর আমরা এই যে 15 যেটা পেলাম, 180 মিনিটকে ভাগ করে পুরো পেয়েছি, তার মানে এখানে আমরা মিনিট কথাটা কিন্তু লিখে দেব। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কতে আমাদের জানতেই চেয়েছিল যে ডি নম্বর দাগে যে কত ঘন্টা কত মিনিট। দেখো আমরা পেয়েছি 1 ঘন্টা 15 মিনিট, তাহলে এটা আমরা সমান চিহ্নের পরে লিখে দিই। 15 ঘন্টাকে 12 দিয়ে ভাগ করে পাচ্ছি 1 ঘন্টা 15 মিনিট। আচ্ছা, আমি প্রথমে যে এটা লিখছি, তোমরা কিন্তু এই ভাগের কাজ বা গুণের কাজটা করে এই উত্তরটা কিন্তু শেষেও লিখতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ 15 ঘন্টা 12 দিয়ে ভাগ করে তাকে আমরা পাচ্ছি 1 ঘন্টা 15 মিনিট। এই যে বিষয়টা, এটাকে এই অঙ্কটা করার পরে নিচেও কিন্তু লিখতে পারো, উপরেও লিখতে পারো, নিচেও লিখতে পারো, কোনো অসুবিধে নেই। এবার দেখো আমরা 3-এর ই নম্বর দাগের অঙ্কটা দেখব। কি বলছে দেখো তো? 6 ঘন্টা 18 সেকেন্ড তাকে 9 দিয়ে ভাগ করে বের করতে হবে। দেখো শূন্যস্থান এখানে দিয়ে রেখেছে কত মিনিট কত সেকেন্ড, এখানে কিন্তু ঘন্টা নেই। বুঝতে পেরেছো? তাহলে অঙ্কটা আমরা কিন্তু লিখে নিয়েছি এইভাবে। দেখো যেভাবে আমরা ভাগ করে আসছি এতক্ষণ ধরে, তোমরা নিশ্চয়ই শিখে গেছো। দেখো 6 ঘন্টা 18 সেকেন্ড, এই কথাগুলো কিন্তু আমাদের ভাগের ক্ষেত্রে লিখতে হবে। আগে কিন্তু কখনো এইভাবে কথা লিখে ভাগ করিনি, তাই না? তাহলে 9 দিয়ে ভাগ করব এইভাবে। দেখো প্রথমে আমরা সেকেন্ড দেখবো না, প্রথমে ঘন্টাটাকে দেখবো। দেখো এখানে 6 ঘন্টা আছে, 9 থেকে ছোট সংখ্যা, ভাগ তো করবো কি করে? 6 ছোট সংখ্যা, 9 বড় সংখ্যা, তাহলে ভাগ করতে পারবো না। তাহলে ঘন্টার পরের যে একক সেটা কি? মিনিট। তাহলে মিনিটে প্রকাশ করে নিই। এবারে
ঘন্টা থেকে মিনিটে প্রকাশ করতে গেলে আমরা কি করব, বড় একক থেকে ছোট এককে যাচ্ছি, 60 দিয়ে গুণ করে নেব। তাহলে এখানে 6কে আমরা 60 দিয়ে গুণ করে নেব। দেখো গুণ করলে কত হচ্ছে, 6 শূন্য 0, 6 কত 36, তাই না? তাহলে ঘন্টাটা কি হয়ে গেল, 360 মিনিট হয়ে গেল। ঠিক আছে, এইবারে দেখো আমরা কি করি, এই এখানে যেটা থাকে সেখানে যোগ করি, কিন্তু এখানে কি আছে, সেকেন্ড আছে তো, আর এটা পেয়েছি কি মিনিট, তাহলে মিনিটের সঙ্গে সেকেন্ড আমরা যোগ করতে পারবো না, তাহলে সেকেন্ড যেভাবে আছে সেভাবেই পড়ে থাক, পরে দেখবো কি করা যায়। তাহলে এই যে 360 মিনিট পেলাম, এটাকে আমরা কি করব, 9 দিয়ে ভাগ করব। দেখো 9-এর নামতা পড়ো, তাহলে প্রথম সংখ্যা 3 ছোট সংখ্যা, তাহলে দুটো সংখ্যা একসঙ্গে ধরো, 36কে একসঙ্গে ধরো, আর 9-এর নামতা পড়ে মেলানোর চেষ্টা করো। দেখো 3 9 27, 4 9 36, তাই না? তাহলে এখানে 4 9 36 পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে দেখো এখানে একটা শূন্য পড়ে রয়েছে ডান দিকে, তাহলে এই শূন্যটাকেই আমরা ডান দিকে দিয়ে দেবো, কারণ নিচে শূন্য নামিয়ে তো আর আমরা ভাগ করতে পারবো না, আর এখানে আমরা শূন্য কিন্তু দিয়ে দেবো, অর্থাৎ 9-এর সঙ্গে 40 গুণ করলে কিন্তু 360 হয়। দেখো 9 শূন্য 0, 4 9 কত 36। ঠিক আছে, এটাও মিনিট। এবারে 360-এর সঙ্গে 360 বিয়োগ করলে এখানে কিন্তু আমরা 0 মিনিটই পাচ্ছি। তাহলে মিনিটটা কিন্তু আমার এখানে আর রাখার দরকার নেই। তাহলে আমাদের এখন কি পড়ে আছে, শুধুমাত্র এখানে তো 0 মিনিট, 0 মিনিট। ঠিক আছে, 0 মিনিট। এবারে আমার পড়ে আছে কি 18 সেকেন্ড, তাই না? 18 সেকেন্ড কথাটা লিখলাম। এবারে 0 মিনিটকে আর আমাদের বিচার করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে 18 সেকেন্ডকে আমরা কিন্তু ভাগ করব 9 দিয়ে। তাহলে এখানে দেখো 9-এর নামতাটা পড়ো তো, 9 দুগুণে 18 হয়ে যাচ্ছে না? আচ্ছা, তার আগে দেখো ভালো করে খেয়াল করো, এই যে মিনিট 360 মিনিটকে আমরা কিন্তু ভাগ করে 40 পেয়েছি, তাই না? তাহলে 40টা কিসে পেলাম, মিনিটে পেলাম, সেই মিনিট কথাটা আগে লিখে নিই। এইবারে 18 সেকেন্ডকে ভাগ করব 9 দিয়ে, দেখো 9 দুগুণে কত 18, এটা কি সেকেন্ডে পেলাম। তাহলে 18কে 18 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে কি পাচ্ছ, 0 পেয়ে যাচ্ছি। তাহলে ভাগশেষ আমরা কি পেলাম, 0। এবারে এই যে 0 মিনিটটা লিখেছি না বাঁদিকে, এটা কিন্তু লেখার দরকার নেই, লিখলেও কোনো অসুবিধে নেই, না লিখলেও কোনো অসুবিধে নেই। সরাসরি এখানে আমি 0 দেখাবো, 0 মিনিট। আমি যদি এটা না দেখিয়ে এইটুকু না লিখে শুধুমাত্র 18 সেকেন্ড লিখি, তাহলে কিন্তু অসুবিধে নেই, আবার লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই সেকেন্ডকে যেহেতু ভাগ করে 2 পেয়েছি, তাহলে 2 কিন্তু সেকেন্ড লিখে দেব। বুঝতে পেরেছো? তাহলে কত পাচ্ছি দেখো তো, 40 মিনিট 2 সেকেন্ড। এখানে আমাদের জানতেই চেয়েছিল, দেখো এখানটায় নম্বর দাগের, যে কত মিনিট কত সেকেন্ড, কত পেলাম 40 মিনিট। তাহলে শূন্যস্থানগুলোতে এইভাবে আমাদের বসাতে হবে, আর 2 সেকেন্ড। ঠিক আছে, হয়ে গেল উত্তর। এবার দেখো 3-এর F নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখা যাক। বলছে 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ড তাকে ভাগ করতে হবে 4 দিয়ে, এবং বের করতে হবে কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড। ঠিক আছে, দেখো 5-এর F নম্বর দাগের অঙ্কটা আমি লিখে নিলাম। এবারে যেভাবে আমি ভাগ এতক্ষণ ধরে করছিলাম সেভাবেই লিখে নেব। 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ড। ঠিক আছে, 4 সেকেন্ড। এই পুরো বিষয়টাকে ভাগ করব আমি 4 দিয়ে, তাই তো? তো দেখো প্রথমেই আমরা কি করব, এই ঘন্টাটাকে বিচার করব। সেটাকে কি ভাগ করা যাচ্ছে 4 দিয়ে? দেখো তো 5 তো 4-এর থেকে বড় সংখ্যা আছে, অসুবিধা নেই, ভাগ করা যাবে। তাহলে 4 1-কে 4, তাই না? তো এই বিষয়টাকে আমরা উপর থেকে বিয়োগ করে দিই। দেখো 4-এর কয় দাও 5, 1 দাও 5। তাহলে ঘন্টা থেকে 4 বিয়োগ করছি মানে 1 আমরা কি পাচ্ছি, ঘন্টা পাচ্ছি। এবারে দেখো 1-কে তো আমরা 4 দিয়ে আর ভাগ করতে পারবো না, ছোট হয়ে গেছে। তাহলে এই ঘন্টাটাকে কি করতে হবে, পরবর্তী একক মিনিটে প্রকাশ করতে হবে। ঘন্টা থেকে মিনিটে প্রকাশ করতে গেলে আমরা এর আগে অনেকবার বললাম যে 60 দিয়ে কি করব, গুণ করে দেব, তাই না? তাহলে গুণ করে দাও তো, 0 1 0, 0-র সঙ্গে 1 গুণ করলে 0 হচ্ছে, আর 6 1-কে 6 হচ্ছে, তাহলে 60 মিনিট হয়ে গেল। তাহলে 1 ঘন্টা সমান আমরা 60 মিনিট পেয়ে গেলাম। এবারে দেখো 60 মিনিট তো পেলাম ঘন্টা থেকে, ভালো করে খেয়াল করো, কিন্তু এখানে পড়ে আছে তো, দেখো এখনো 10 মিনিট পড়ে আছে, তাহলে এই 10 মিনিটটা 60 মিনিটের সঙ্গে যোগ করে দিই। দেখো এখানে 10, এটাও মিনিট, আমি ডট ডট দিলাম,
যোগ করে দিলাম। খুবই সহজ কিন্তু বিষয়টা, একবার ভালো করে খেয়াল করলেই সব অঙ্কগুলোই কিন্তু একদম সহজ। তাহলে 60 আর 10 আমরা কত পাচ্ছি, 0 আর 0 যোগ করলে 0, আর 6 আর 1 কত, 7, অর্থাৎ 70 মিনিট পেলাম। তাহলে এখানটায় লিখে নিলাম মিনিট। বুঝতে পেরেছো? এবারে দেখো এখানে সেকেন্ড পড়ে আছে, তাহলে সেকেন্ডটা যেভাবে পড়ে আছে থাক। 70 মিনিট তাকে আমরা 4 দিয়ে ভাগ করে দিই। এবারে তার আগে একটা জিনিস খেয়াল করো, এই যে একটা পেয়ে রেখেছি ভাগফলে, সেটা কি পেয়ে রেখেছি, ঘন্টাকে ভাগ করেছিলাম, তাহলে 1 অবশ্যই ঘন্টা, তাহলে 1-এর পাশে ঘন্টা কথাটা লিখে রাখলাম। এবারে যেটা মিনিটকে ভাগ করে পাবো 4 দিয়ে, সেটা কি পাবো, মিনিটে পাবো। বুঝতে পেরেছো? তাহলে দেখো 4-এর নামটা পড়ো আর 7-এর সঙ্গে মেলাও। 4 দুগুণে 8, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 1-কে 4, তাই তো? তাহলে বিয়োগ করে দাও, 4-এর কয় দাও 7, 3 দাও 7, এই শূন্যটা নিচে নামিয়ে নেব, তাহলে 30 হয়ে গেল, তাই তো? এবার 4-এর নামটা পড়ো, 30-এর সঙ্গে মেলাও। দেখো 4 1-এ 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, আর 4 8 32, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 বার যাবে না, 7 বার যাবে, 4 7 28, তাহলে এখানে 7 লিখলাম, এখানে 28 লিখলাম। বুঝতে পেরেছো তো? তাহলে এখানে বিয়োগ করে দিই, দেখো 8-এর কয় দাও, 0-কে 10 ধরবো, তাহলে 8-এর কয় দাও 10, 8 9 10, 2 দাও 10, হাতে থাকে 1, কেন 0 ধরেছি, এই 0-কে 10 ধরেছি, তাহলে হাতে থাকবে 1, সেই একটা বাঁদিকে 2-এর সঙ্গে যোগ করে দাও, 3 হচ্ছে, তাহলে 3 আর 3 মিলে যাচ্ছে, বাঁদিকে 0 বসানোর দরকার নেই। তাহলে এই যে 2 পেলাম, মিনিট থেকে বিয়োগ করে পেলাম, তাহলে 2 এখানে মিনিট কথাটা কিন্তু লিখলাম। বুঝতে পেরেছো? এইবারে দেখো এই 2টাকে তো আর 4 দিয়ে ভাগ করতে পারবো না, 2 তো ছোট হয়ে গেছে, তাহলে মিনিটকে কি করে নেবো, দেখো পরে সেকেন্ড আছে, সেকেন্ডে পরিণত করে নিতে হবে। তাহলে মিনিটকে সেকেন্ডে পরিণত করতে গেলে ঠিক একই রকম ভাবে ঘন্টাকে যেভাবে মিনিটে প্রকাশ করেছিলাম, সেই 60 দিয়ে আমরা গুণ করে নেব। দেখো গুণ করে নিচ্ছি, তাহলে 0 2 0 0, 6 দুগুণে কত, 12, তাহলে 120 মিনিটকে 60 দিয়ে গুণ করে আমরা কিন্তু মিনিট পাবো না, পাবো হচ্ছে সেকেন্ড। ঠিক আছে? এবারে দেখো 120 সেকেন্ড পেয়েছি, এখানে কিন্তু 4 সেকেন্ড আবার পড়ে রয়েছে, তাহলে এই 4টা কিন্তু 120-র সঙ্গে যোগ করে দিই। দেখো যোগ করে দিচ্ছি, কত পাচ্ছি, এটাও সেকেন্ড বলে ডট ডট দিলাম, 4 আর 0 যোগ করলে 4, 2 করতে 2, 1 করতে 1। এবারে এই 124-কে কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করব। তার আগে আমরা এই 70 মিনিটকে ভাগ করে আমরা কিন্তু 4 দিয়ে ভাগ করে 17 মিনিট পেয়ে রেখেছি, তাহলে ঘন্টা পেয়েছি, তারপরে 17-র পাশে আমি কি লিখে নেব, মিনিট লিখে নেব। দেখো মিনিট কথাটা লিখে দিলাম। এইবারে এই 124 কি পেয়েছি, সেকেন্ড পেয়েছি, এই সেকেন্ডকে যখন ভাগ করে পাবো, তাহলে সেটা কিন্তু এখানে সেকেন্ডে পাবো, ভাগফলে লিখবো। বুঝতে পেরেছো? তাহলে দেখো 4 দিয়ে ভাগ করো, 4-এর নামটা পড়ো, এবং এই প্রথমে 12 সংখ্যাটাকে মেলানোর চেষ্টা করো। দেখো 3 এ 4 12, তাই না? তাহলে এখানে 3 লিখি, 3 এ 4 12 লিখে দিলাম। দেখতে পাচ্ছ? বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হচ্ছে, 2 2 মিলে গেল 0, 1 1 মিলে গেল 0, তাহলে এখানে 4 যেটা, তাহলে এখানে 0 নামলো, 0 লেখার দরকার নেই, শুধুমাত্র আমরা 4টাকে এখানে নামিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে দেখো 4-কে 4 দ্বারা ভাগ করছি, তাহলে 4 1-কে কত, 4 1-কে 4। ঠিক আছে, এখানে 4 লিখে দিলাম, বিয়োগ করে দাও, তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে কত পাচ্ছি, 0 পাচ্ছি, তাহলে ভাগশেষ কিন্তু আমরা 0 পেয়ে গেলাম। বুঝতে পারলে? তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। তাহলে 124 সেকেন্ডকে ভাগ করেছিলাম কত দিয়ে, 4 দিয়ে, তাহলে যে ভাগফল পেলাম সেটা কি পেলাম, সেটা কিন্তু সেকেন্ডে পেলাম, তাহলে 31 আমরা কি লিখবো, সেকেন্ড লিখবো। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ডকে 4 দিয়ে ভাগ করে যে ঘন্টা মিনিট সেকেন্ড পেলাম সেটা লিখে ফেলি। কি কি পেলাম, 1 ঘন্টা পেলাম, 17 মিনিট পেলাম, আর কত সেকেন্ড পেলাম, 31 সেকেন্ড পেলাম। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এটা হয়ে গেল উত্তর। এবার দেখো আমরা 3-এর জি নম্বর দাগের অঙ্কটা দেখবো। কি বলছে, 2 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ডকে 3 দিয়ে গুণ করতে হবে, গুণ করে কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড পাচ্ছি সেটা আমাদের বের করতে হবে। তো দেখো 3-এর জি নম্বর দাগের 2 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ডকে 3 দিয়ে গুণ করে যেটা পাবো,
ফলাফলটা কিন্তু এই সমান চিহ্নের ডান দিকে আমি লিখে দেবো। আর এই গুণটা করব যেটা, সেটা আমি এইভাবে পাঠিয়ে নিয়েছি। 2 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড, তাকে 3 দিয়ে আমরা গুণ করব, তাই তো? এভাবে তোমরা গুণ এর আগেই শিখে নিয়েছো। তো দেখো, প্রথমে আমরা 41 সেকেন্ডকে 3 দিয়ে গুণ করব, সেটা পাবো সেকেন্ডে। আবার 32-এর সঙ্গে 3 দিয়ে গুণ করব, সেটা পাবো কি মিনিটে। আবার 2-এর সঙ্গে 3 গুণ করব, যেহেতু 2 ঘন্টা আছে, সেটা আমরা পাবো ঘন্টাতে, তাই তো? তাহলে দেখো, প্রথমে 41-এর সঙ্গে গুণ করি। দেখো, 3 1-কে 3, 3 4 12, তাহলে 123 কি পেলাম? সেকেন্ড পেলাম। খুব সহজ, তাই না? এবার 3-এর সঙ্গে 32 গুণ করব। দেখো, এই জায়গাটা একটু ফাঁকা রাখবো, এখানে মিনিট কথাটা লিখে নিই আগে। মিনিট। দেখো, 3 দুগুণে 6 আর 3 3-এ 9, তাহলে 96 মিনিট পেলাম। এবারে ঘন্টার জায়গাটা সোজাসুজি আমি ঘন্টা লিখে নিলাম, ঠিক আছে? এবার দেখো, 3-এর সঙ্গে 2 গুণ করবো, 3 দুগুণে কত? 6, তাহলে 6 ঘন্টা 96 মিনিট 123 সেকেন্ড পেলাম। এইটাই তো আমি এখানে লিখে দিতে পারি, কিন্তু না। দেখো, 123টা কিন্তু সেকেন্ডে বেরিয়ে গেছে, তাই না? তাহলে 123 সেকেন্ড কিন্তু 60-এর থেকে বেশি। আমরা জানি কি 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে মিনিট যেটা বেরিয়ে যাবে 23 থেকে, সেটা আমরা 96-এর সঙ্গে যোগ করে দিতে পারবো। তাহলে 123-কে আমরা জানি যে সেকেন্ড থেকে, আমি এখানে দেখিয়েছি যে ছোট একক থেকে যদি বড় এককে আসি, তাহলে কিন্তু 60 দিয়ে, প্রতি ক্ষেত্রে 60 দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ সেকেন্ড থেকে মিনিটে আসবো 60 দিয়ে ভাগ, মিনিট থেকে ঘন্টায় আসবো 60 দিয়ে ভাগ, এইভাবে, তাই না? তাহলে এখানে 123 সেকেন্ড থেকে মিনিটে যাব, তাহলে 123-কে আমরা কি করব? 60 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে? তো দেখো, 6-এর নামতা পড়ো আর 12-র সঙ্গে মেলানোর চেষ্টা করো। দেখো, 6 1-কে 6, 6 দুগুণে 12, তাহলে 2 বার যাবে। 2 দিয়ে গুণ করে দাও, 2 0 0, 6 দুগুণে কত? 12, তাই তো? 60 দুগুণে 120। তাহলে এখানে বিয়োগ করো, 0-এর কয় দাও? 3, 3 2 2 মিলে গেল, 1 1 মিলে গেল। তাহলে এই 60 দিয়ে যে সেকেন্ডকে গুণ করলাম, 60 দিয়ে ভাগ করলাম বলে, ভাগ করলাম বলে এই যে ভাগফলে যেটা পেলাম, সেটা কিন্তু মিনিট পেলাম। তাহলে 2 মিনিট, আর ভাগশেষে পেলাম কত? সেকেন্ড, তাই না? তাহলে আমি এইটা সমান আমরা কি লিখতে পারি? 6 ঘন্টা যেমন ছিল তেমন রাখলাম, 96 মিনিটের সঙ্গে এই 2 মিনিট যোগ করে দিই, তাহলে 96 হয়ে গেল। কি বলতো? আর যোগটা দেখাচ্ছি না, সরাসরি যোগ করে দিচ্ছি। দেখো, 96 আর এই 2-এ কত? 98, তাহলে 98 মিনিট করে দিলাম। আর পড়ে আছে কত? 3 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ড লিখে দিলাম। এইবারে ভালো করে খেয়াল করো, 98 মিনিট তো 60-এর থেকে বেশি, তাহলে মিনিট থেকে আমরা জানি 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে 98 মিনিটকেও ঠিক যেমন সেকেন্ড থেকে মিনিটে গেছি, তাহলে মিনিট থেকে ঘন্টায় যাব। তাহলে 98 মিনিট, এটাকে কি করব? 60 দিয়ে ভাগ করে দেব, তাহলে ঘন্টাতে চলে যাবে। দেখো, 6-এর নামতা পড়ো আর এই 9-এর সঙ্গে মেলানোর চেষ্টা করো। 6 1-কে 6, 6 দুগুণে 12, বেশি হয়ে যাচ্ছে 9-এর থেকে, তাহলে একবার যাবে। তাহলে দেখো, 0 1-কে 0, 6 1-কে 6, ঠিক আছে? অর্থাৎ 60 1-কে 60 হলো। বিয়োগ করে দাও ওপরের থেকে নিচেরটা। 0-এর কয় দাও? 8 8, 6-এর কয় দাও? 9 6 7 8 9 3। দেখো, এইবারে এই 98 মিনিটকে 60 দ্বারা ভাগ করেছি, তাহলে এই ভাগফলে যেটা পেলাম, যেহেতু 60 দ্বারা ভাগ করেছি, এটা কিন্তু ঘন্টা হয়ে গেল। আর ভাগশেষ যেটা, মিনিটকে যেহেতু ভাগ করেছি, তাহলে ভাগশেষ যেটা, সেটা তো মিনিট আকারেই পড়ে থাকবে, তাহলে এটা মিনিট। বুঝতে পেরেছো? তাহলে এই যে 1 ঘন্টা পেলাম, এই 1 ঘন্টা 6-এর সঙ্গে যোগ করে দিই, তাহলে এখানে পেয়ে যাব 6টা হয়ে যাবে 7 ঘন্টা, আর 98 মিনিটটা হয়ে গেল কি? এখন পড়ে আছে 38 মিনিট। 38 মিনিট আর কত সেকেন্ড পড়েছিল? সেকেন্ড তো আমরা আগেই পেয়ে গেছি, 3 সেকেন্ড। এই যে ভাগগুলো আমি করে দেখিয়েছি, এটা অঙ্কের মধ্যেই এক সাইডে করে দেখাবে, বোঝা গেল? এটা কিন্তু অঙ্কেরই অংশ। তাহলে আমরা 7 ঘন্টা 38 মিনিট 3 সেকেন্ড পেলাম। উত্তরটা এখানে লিখে দিই, 7 ঘন্টা 38 মিনিট আর 3 সেকেন্ড। 3 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত।
এর পরের ভিডিওতে দেখো আমরা নিজে করি 19.3-এর যে অঙ্কগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা অঙ্ক করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে দেখো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।